আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নলবন ও ঝোপঝাড়। নদীর চর, হাওর ও জলাভূমির তীর ঘেঁষে নলখাগড়ার ঝোপ বাংলার বৈচিত্র্যময় প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এসব নলবন ও ঝোপঝাড় বিভিন্ন আবাসিক ও পরিযায়ী পাখির বিচরণে মুখরিত থাকে। নলাকার উদ্ভিদের বন নলবন। এই নলবনগুলো পাখিদের নিরাপদ আবাসস্থল। নলবন ও ঝোপঝাড়ের পাখিরা ছোট আকারের হয়, তবে এখানে মাঝারি আকারের অনেক পাখিরও দেখা মেলে। নদীর ধারের ঝোপঝাড়, ঘাসবন, লতানো ঝোপ এসব পাখিদের ঠিকানা করে দেয়। নলবনের ভেজা ও স্যাঁতসেঁতে মাটিতে প্রচুর কীটপতঙ্গ বাস করে, আর এজন্যই পতঙ্গভোগ পাখিরা আশ্রয় খুঁজে বেড়ায় নলবনের ফাঁক ফোকরে। বিভিন্ন প্রজাতির ফুটকি, চুটকি, বাবুই, ঘাস পাখি, কালেম, গুড়গুড়ি, পাতিপান মুরগি নলবন ও ঝোপঝাড়ের অন্যতম পাখি। এই পাখিগুলো ফল ও বীজের বিস্তরণ এবং ফসলের ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে আমাদের উপহার দিয়েছে নয়নাভিরাম সৌন্দর্যের এক দেশ। এই পাখিরা সাধারণত নদী তীরবর্তী হাওর ও জলাভূমির ঘাস বনে বাস করে, যা তাদের বাসস্থান, খাদ্য এবং প্রজননের জন্য সুবিধা প্রদান করে। নলবনের বর্ণিল একটি পাখি কালেম। মাঝারি আকারের নীলচে সবুজ রঙের পাখিটি জলচর। তবে নলবনই এদের মূল আবাসস্থল। এরা নলবনের আশেপাশে সিক্ত মাটিতে একাকী বা জোড়ায় জোড়ায় বা অনেক সময় দল বেঁধে হেঁটে বিচরণ করে ও খাবার খুঁজে বেড়ায়। ছোট আকারের চমৎকার একটি পাখি জলমোরগ। এরা পাতিপান মুরগি নামেও পরিচিত। ঘাস পাখি নলবনের অন্যতম পাখি। উচ্চস্বরে ডাকার কারণে এরা সহজেই চোখে পড়ে। সারাক্ষণই এরা এদিক সেদিক উড়ে বেড়ায় আর তীক্ষ্ণ সুরে ডাকতে থাকে। এই নলবন ও ঝোপঝাড়গুলো হাজারো পাখির বিচরণ ও প্রজনন ভূমি। আকারে ছোট হওয়ায় সব পাখি আমাদের নজরে আসে না, তবে সুরের লহরীতে কান পাতলেই বোঝা যায় নলবন ও ঝোপঝাড়গুলো আমাদের বৈচিত্র্যময় পাখির এক স্বর্গরাজ্য। আমরা ঘোড়ার গাড়িতে নলবনের ভিতর দিয়ে যাচ্ছি। দুপাশে নলবন, অনেকগুলো পাখি এখানে ঘুরে বেড়াচ্ছে, কসাই পাখি। তারা এই যে নলবনে যে পোকামাকড় আছে এবং ঘাস ফড়িং আছে সেটা খাওয়ার জন্য। পাশাপাশি এই নলবন দিয়ে কিন্তু বেশ অনেক কাজ হয়। এই কাজের মধ্যে একটি হচ্ছে গিয়ে ঘরের ছাউনি হয় এবং পানের বরজে এই নলবনগুলোই ব্যবহার করা হয়, যার কারণেই এখানে এত নলবনের আধিক্য। যাই হোক, এই নলবনের নানা ধরনের উপকারিতা। পাখির জন্য কিন্তু এটা একটা স্বর্গরাজ্য, মানে ছোট পাখির জন্য। ছোট পাখির কিন্তু
এই নলবনগুলো খুব সাহায্য করে তাদের খাবারের জন্য, তাদের বাসস্থানের জন্য। এখানকার পাখিগুলো আমাদের প্রতিবেশ ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ। এসব পরিবেশের ওপর নির্ভরশীল অনেক পাখি আজ বিপন্ন। হাওরে গরু ও মহিষের অবাধ বিচরণে নলবন ও ঘাসবনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, যে কারণে নলবন ও ঝোপঝাড়ে এ পাখির বিচরণ দিন দিন হ্রাস পাচ্ছে। সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য বজায় রাখতে নলবন ও ঝোপঝাড় সংরক্ষণের মাধ্যমে বৈচিত্র্যময় এই পাখিগুলোর বাঁচার পথ সুগম করতে হবে। তবেই সুন্দর থাকবে আমাদের পরিবেশ ও প্রকৃতি, এবং একই সাথে ভালো থাকব আমরা সকলেই। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।